আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বিদায় খালেদা জিয়া, সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী। জাতি এক মহান অভিভাবককে হারাল, খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। তারেক রহমানের কাছে চীনের রাষ্ট্রদূতের চিঠিতে শোক। খালেদা জিয়ার মৃত্যুতে হাজারো চোখে অশ্রু, হাসপাতালের ফটকে জনতার ভিড়। খালেদা জিয়ার মৃত্যুতে শাহবাজ শরীফ ও ইসহাক দারের শোক। খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর শোক। বিদায় খালেদা জিয়া, সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ আজ মঙ্গলবার সকাল ৭:১৫টার দিকে প্রথম আলোকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল ৬:৩০টার দিকে তাকে জানিয়েছেন আম্মা আর নেই। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল, প্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো। গত ২৩ নভেম্বর এমনই পর্যায়ে তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। দেশনেত্রী অপসীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। জাতি এক মহান অভিভাবককে হারাল, খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। ৩ বারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা শোক বার্তায় অধ্যাপক ইউনুস বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। অধ্যাপক ইউনুস বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখাবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিককে হারাল, বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, যিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা বলেন, তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে গৃহবধূ থেকে রাজনীতিতে আসা খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের পতন ঘটাতে প্রধান ভূমিকা রাখে। তারেক রহমানের কাছে চীনের রাষ্ট্রদূতের চিঠিতে শোক। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, চীনের জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবে পরিচিত খালেদা জিয়ার অবদান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে। চীনের জনগণ তাকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আজ মঙ্গলবার
তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে ইয়াও ওয়েন এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকায় চীন দূতাবাস তাদের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেছে। তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে ইয়াও ওয়েন লিখেছেন, অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মা খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে শোক বার্তা পাঠিয়েছেন। ইয়াও ওয়েন লিখেছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অবিচল পথিকৃৎ হিসাবে ভূমিকা রেখেছেন। খালেদা জিয়ার মৃত্যু, হাজারো চোখে অশ্রু, হাসপাতালের ফটকে জনতার ভিড়। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল এলাকা আর 10টা দিনের মতো ছিল না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ সবাই মিলিয়ে জায়গাটি পরিণত হয় শোক, নীরবতা ও আবেগের এক প্রাঙ্গণে। হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে মুখে ছিল গভীর শোকের ছায়া। কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ চোখ মুছছেন, কেউ আবার 2 হাত তুলে দোয়া করছেন। ভিড়ের মধ্যে কোথাও কান্নার শব্দ, কোথাও দীর্ঘশ্বাস, সব মিলিয়ে এক ভারী আবহ। সকাল গড়াতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে আসতে থাকেন। তবে এদিন হাসপাতালের সামনে দলীয় স্লোগান নয়, শোকই ছিল প্রধান ভাষা। অনেক নেতাকর্মীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। কেউ বলছিলেন এই ক্ষতি পূরণ হওয়ার নয়। হাসপাতালের আশেপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। কেউ এসেছেন দীর্ঘদিনের পরিচিত এক রাজনৈতিক চরিত্রের প্রস্থান দেখতে, কেউ এসেছেন কেবল শোক প্রকাশ করতে। খালেদা জিয়ার মৃত্যুতে শাহবাজ শরীফ ও ইসহাক দারের শোক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে এ শোক জানান শাহবাজ শরীফ। বার্তায় শাহবাজ শরীফ আরও বলেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে। শাহবাজ শরীফ বলেন, আমরা এ কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার, বন্ধু বান্ধব ও বাংলাদেশের মানুষের সঙ্গী রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার আত্মাকে শান্তি দান করেন, আমিন। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক্সে দেওয়া এক বার্তায় এ শোক প্রকাশ করেন ইসহাক দার। বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর শোক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ শোক জানান নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে, বলেন মোদী। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান মোদী আরও বলেন, 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমার মনে আছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও ঐতিহ্য আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক।